তাফসীর রুহুল বায়ানে আছে, আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো দুনিয়ায় থাকা অবস্থায় বলেন, মাবুদ আমারে মিজানের পাল্লাটা একটু দেখান, আমার দেখতে মন চাইতেছে। সুবহানাল্লাহ বলেন। কি দেখতে বলছে? দাউদ আলাইহিস সালাম কোথায়? দুনিয়ায়। যখন উনি ছিল কোথায়? মিজানের পাল্লা কোথায় টাঙ্গানো? দুনিয়ায় না পরকালে? উনি হলো দুনিয়ায়, আর দেখতে চাইতেছে কি? পরকালের মিজানের পাল্লা নাকি? কেন? কারণ হলো তাফসীর রুহুল বায়ানে ইসমাইল হক বুরুজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মিজানের পাল্লা পাল্লার মধ্যে একটা জিনিস থাকে, অনেকগুলা জিনিস আছে। যেমন একটা কি বলেন, স্বাভাবিকভাবে একটা ডান্ডা আছে না, ডান্ডা রশি এবং সুতা দিয়ে, এবং যেই জায়গাটায় রাখা হয় এটাকে বলে কিফা। কিফাতুল মিজান মানে ওই পাল্লার যে গভীরতা, পাল্লার গভীরতা। এখন এক এক রকম, এক এক পাল্লার এক এক ধরনের কি গভীরতা না? স্বর্ণের পাল্লা দিয়ে যদি দান মাফে, বলেন এক সিজনতে মাফা শুরু করলে কি বলেন আরেক সিজন এসে পড়তো না? তাহলে দান মাপার পাল্লা আর স্বর্ণ মাপার পাল্লা এক না। এবং আমরা হয়তো অনেকে অবগত আছি বা নাও থাকতে পারি যে ডিজিটাল পাল্লা এমন উন্নত, পুরা ডিস্ট্রিক্টটা ভিতরে ঢুকলে এই ট্রাকের ওজনটা মাইনাস দেয়া কতটুকু মাল আছে এটা হিসাব করতে পারে। কি বলেন পারে না? এক একটা পাল্লা এক এক রকম। দাউদ আলাইহিস সালাম বলেন, মাবুদ আমার এই মিজানের পাল্লার কিফা গভীরতাটা দেখান। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ পাক দেখাইলেন। দেখানোর পরে উনি দেখতেছে যে হ্যাঁ, এটা তো বিরাট একটা জায়গা। আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁক, 500 বছরের রাস্তা না? আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁক, এই ফাঁকা জায়গাটার সমান হলো এক একটা মিজানের পাল্লা, মিজানের পাল্লার গভীরতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, এত গভীর জায়গা রাখছে আমাদের মানে নেক বদ মাপার জন্য, আর আমরা আমলের বেলা কি বলেন, হ্যাঁ এত গভীর, এত বিশাল না? আসমানতে জমিন পর্যন্ত এত বিশাল জায়গা মিজানের পাল্লায় রাখছে আমাদের আমল রাখার জন্য। তাইলে ওই পাল্লাটা ভরার জন্য কি বলেন, ওই পাল্লা ভরার জন্য আপনি কি মরণের পরে পাল্লা ভরার চেষ্টা করতে পারবেন? পাল্লা ভরার জন্য কি হারাইলে না থাকতে? থাকতে থাকতে আপনি চেষ্টা করবেন। তো কালেমা শরীফের জিকিরের বিষয়টা এত গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, মাবুদ এত বিশাল পাল্লা এটা কেমনে বলবো, এটা কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, আমি যদি কার উপরে সন্তুষ্ট হয়ে যাই, আমি যদি কার উপরে রাজি হয়ে যাই, তাইলে একটা খেজুরের বিচি দিয়েও আমি আল্লাহ মিজানের পাল্লাটা ভরে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা কথা বলেন, আল্লাহ পারবে না? যদিও আসমান জমিন মানে ফাঁক, আল্লাহ কয়, ও দাউদ আলাইহিস সালাম আমি যদি কার উপরে রাজি হয়ে যায়, তাইলে আমি একটা খেজুরের বিচি দিয়েও কি মিজানের পাল্লাটা কি করে দিতে পারবো? তাইলে আমরা কি যতই কিছু করি মূলত কার উদ্দেশ্য, কারে খুশি করার জন্য করব? আরো জোরে বলেন, কারে? আল্লাহ খুশি হইলে কি অল্প দিয়ে আল্লাহ কি করে দিতে পারে? ভরাট করে দিতে পারে। আর খুশি না হইলে আমরার পক্ষে এই পাল্লা ভরা সম্ভব না। আল্লাহ তখন বলেন যে মিজানের পাল্লায় সর্বশেষ রাখা হয় কি জানেন? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি রাখা হয়? আলহামদুলিল্লাহ। আচ্ছা মিজানে আলহামদুলিল্লাহ রাখলে কি হয়? যে এমনটা আছে না, যেমন 1 কেজি পালা ফিল আপ হয়ে গেছে, এরপরে হঠাৎ করে যদি আপনি মুট করে অল্প কিছু দেন, কি বলেন পালাটা কি একটু নয়া যায় না? 1 কেজির পরে যদি আপনি 50 গ্রাম বা 100 গ্রাম দেন, তখন পালাটা কি হয়?
নয়ে যায় না, নিচের দিকে নয়ে যায়। মিজানের পাল্লায় যতই আমল, যে আমল আছে সব রাখা হবে। সর্বশেষ যখন মানুষ আল্লাহ পাকের প্রশংসা করতে যে আলহামদুলিল্লাহ বলে, ওই আলহামদুলিল্লাহ রাখার ফলে পুরা মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন দাউদ আলাইহিস সালাম বলেন, মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব এটা রাখতেন না? এটা ফজিলত বলার জন্য বলছি আপনাদেরকে, এটার একটা রহস্য বলার জন্য। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত এত বেশি যেটা মিজানের পাল্লার ভিতরে জায়গা নিবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা মিজানের পাল্লায় কি নিবে না? জায়গা নিবে না। যদিও আসমান থেকে জমিন পর্যন্ত ভাগ, তাইলে এখন চিন্তা করেন লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কত বেশি। এত বিশাল ফাঁকা জায়গাটাও লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াবটা লওয়ার মতো জায়গা থাকবে না। তাইলে সেই কালেমা শরীফের জিকিরের কত মর্যাদা। এটা বড় ফজিলতপূর্ণ এবং বড় মর্যাদাপূর্ণ একটি জিকির। সমস্ত নবী রাসূলগণের এই জিকির ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অত্যন্ত দামি জিনিস। সুযোগ হলে বিশেষ করে আপনার মিরকাতে, মিশকাত শরীফের ব্যাখ্যা মিরকাতের মধ্যে আছে, কেউ যদি, যদিও আমরা জানি সোয়া লাখ কতবারে হয়, 1,25,000 সোয়া লাখ হয় না, কত কত 1,25,000। অপর বর্ণনায় আছে 75,000। ধরে বলেন কত? তাহলে একটা হলো 1,25,000 একটা খতম, অথবা 75,000। জোরে বলেন কত হাজারের? 75,000। 75,000 বার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যে পড়ে অথবা যার জন্য পড়ে, যে পড়ে অথবা যার জন্য পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলা একটা আমলি কথা বললাম। সামনে রমজান, কি বলে, রজবের পরে শাবান, এরপরে কি রমজান। চেষ্টা করবেন মা বোনদেরকে এই সোয়া লাখ খতমের এটা, এবং ওই যে কি প্রত্যেকবার শেষ করার পরে 100 বার শেষ করার পরে কি পূর্ণ কালেমা শরীফ বলতে হবে না? 100 বার শেষ করার পরে কি করতে হবে? পূর্ণ কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কথাটা কি ছিল? আমরা কোন জিনিস ব্যতিক্রম দেখলে আমরা কি বলি? কথা বলেন। আমরা ব্যতিক্রম দেখলে কি বলি? সুবহানাল্লাহ বলি। এখন মেরাজের ওয়াজ করতে যায় কেডা সুবহানাল্লাহ কইছে? আগে কোন তো আমরা কইছি? বান্দা বলছে না? 15 পারায় সূরা বনি ইসরাইল। এখন আমরাই কোন জিনিস একটু অন্যরকম হলে, আশ্চর্যান্বিত হলে, ব্যতিক্রম মনে হলে সুবহানাল্লাহ বলি। আমাদের সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন, খালেক মালিক রব্বুল আলামিন মেরাজের ওয়াজ করতে যায়, মেরাজের ওয়াজ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? এই যে আমি কোরআন শরীফটা রাখছি, এখন তো জানেন ডিজিটাল যুগ না, এখন এটা সম্ভব। আমার এই মোবাইলে প্রায় 4,500 কিতাব আছে। এটার অর্থমূল্য আমি একটা হিসাব করছি, যদি এটা আমি প্রিন্ট করি কমপক্ষে 40 লাখ টাকা লাগবে। এটা একটা বর্তমান যুগের একটা ফ্যাসিলিটি না? এটা অনেক ফ্যাসিলিটি। এই যে 15 পারা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আচ্ছা বলেন তো, মেরাজের এটা এই সূরাটা মেরাজের আলোচনা দিয়ে শুরু, মেরাজের আলোচনা। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ওয়াজ করতে যায় প্রথমে কি কইছে? কথা বলেন, প্রথমে কি বলছে? সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন জিনিস ব্যতিক্রম মনে হলে সুবহানাল্লাহ বলি। কারণ আল্লাহ মেরাজের ওয়াজ করতে যায় কি কইছে? সুবহানাল্লাহ। তাহলে এটার মধ্যে আসেনি কিছু? কথা কোন আছে না? সুবহানাল্লাহ তো বড় দামি জিনিস। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে, যার নাম হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালামের ছেলে না সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক জ্ঞান দিয়েছিলেন, অনেক জ্ঞান ওনাকে দান করেছেন। বিশেষ করে ওনার সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালামের দরবার থেকে একজন মহিলা
একটা মানে তার প্রয়োজন নিয়ে একটা প্রয়োজন মহিলা, এটা নিয়ে ওনার দরবারে গেলেন। মহিলার প্রয়োজনটা হইল, মহিলা মানুষের বাড়িতে কাজ করে, স্বামী মারা গেছে, জোরে বলেন কার বাড়িতে কাজ করে? মানুষের বাড়িতে। তো স্বামী মারা গেলে অনেকে আসে না এমন কাম কাজ করে ছেলে মেয়ের লালন পালন করে। তো মহিলা বিকাল বেলা ওই আমাদের দেশীয় ভাষায়, আমাদের এদিকে ব্রাহ্মণবাড়ি আমরা কাপড়ের আঁচল বলি, আপনারা কি বলেন? আঁচল বলেন না? আঁচল। এই কাপড়ের আঁচলের মধ্যে 3-4 কেজি আটা এইভাবে নিয়া, এইভাবে বললা মানে নিয়া বাড়িতে নিয়া, যেহেতু স্বামী নাই, সারাদিন মালিকের বাড়িতে কাজ করছে, এখন সন্ধ্যার বেলা বা বিকাল বেলা যায় রুটি রেডি করে ছেলেদেরকে খাওয়াবে, ছেলে মেয়ে যারা আছে, স্বামী নাই এখন, এই তো নিজেই সংসার চালাইতে হইব, এগুলারে নিয়ে যাইতেছে বাড়ির দিকে। হঠাৎ করে বাতাস এসে, আকস্মিক বাতাস এসে মহিলার এই বানটা ছুটায়া সবগুলা আটা উড়ায় নিয়ে গেছে। সবগুলা আটা কি এরকম আছে না, বৃদ্ধ মানুষ ধরে রাখতে পারছে না, বাতাস এসে পরে ছুটে গেছে। আচ্ছা কথা বলেন, বাতাস আইলে আটা ছুটে গেলে এদিকে আর জমানো দেব? আটা কি জমানের জিনিস? শক্ত কোন জিনিস হইতো পানি মাটিতে পড়ে গেলে লয়া ধৌত করে খাইতো, আটা তো বাতাসে কই কি বলি কানতেছে। হারে আর একজন কইলো, তুমি হারে কি করবা? এই অবস্থায় তো আর তোমার কোন ধরনের কোন সুবিধা নাই, এখন যাও রাষ্ট্রীয় কোষাগার আছে দাউদ আলাইহিস সালামের, ওনার কাছে গিয়া তুমি যদি তোমার অসুবিধাটা বলতে পারো, তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে তোমাকে তোমার মতো করে দিয়ে দিবে, উনি ওনার মতো করে তোমার প্রয়োজন পূরণ হয়ে দিয়ে দিবে। তো মহিলা ওই ভদ্রলোকের কথা শুনে সোজা দাউদ আলাইহিস সালামের বাড়িতে গেলেন, যায় আর যেটা বললেন যে হুজুর, আমার এই 4-5 কেজি আটা হবে, আমি কাজ করে আসার সময় আটাগুলা চলে গেছে, উইরা চলে গেছে, এখন আপনি আমার একটু যদি দয়া করেন। এখন হারাইছে ধরেন না 5 কেজি, এখন ওইটা আর মাপছে না, আইডিয়া করে দেয়া দিছে 10 কেজি। সুবহানাল্লাহ বলেন। কম দিছে না বেশি দিছে? কথা কি বুঝতেছেন আমার? কম দিছে না বেশি দিছে? সুলাইমান ইসলাম রাস্তায় বসা পাশে, ভিতর বাড়িতে বাইরেতে মহিলারা বলতেছেন, মা গো তুমি একটু বাড়িতে যাও, আবার যাও, তোমার আটা কম দিছে। হারাইলো 5 কেজি, দিল 10 কেজি, অঙ্ক কি কি কম বেশি? অঙ্ক কম হয়েছে না বেশি হয়েছে? অঙ্ক কি কয়, কম না বেশি? আমার তো পুরো মন আছে, 10 কেজি আটা কি একদিন কাম করলে দেয়? ওই যে 2-3 কেজি বোন 5 কেজি আমি কইছিলাম হুজুরে 10 কেজি দিছে, ঠিল্লা পাঠাইছে, জান আপনি আটা কম দিছে, আরো দিব। যাওয়ার পরে কইতেছে আমারে কম দিছেন, আপনি আরো বাড়াই দিতে। আরে কি কয় মহিলা, কম দিলাম, কয়েছে দাও 1 বস্তা দিয়ে দাও 50 কেজি। জোরে বলেন কয় কেজি? 50 কেজি। তো বস্তা লয়ে আইতেছে, তখন আরেকজন কইতেছে আবার বেড়ি তোমার কম দিছে, যাও আরো দিব। আর কি আশ্চর্য, হারাইলাম 5 কেজি, দিল 10 কেজি, এরপর আবার দিল কয় কেজি? 50 কেজি। এরপরে ফিরাইছে, পরে আবার জন গেছে, তখন কইতেছে এমনি হইতো না, একটা ছোট একটা গাড়ি টানতো, গাড়ি ডাকতো, গাড়ির মধ্যে সুন্দর করে মহিলারে ভালো করে 1 গাড়ি আটা দিয়া দেয়। তো 1 গাড়ি আটা দিয়ে দিছে, যাইতেছে, গাড়ির ড্রাইভারে যাই বেড়া মহিলারে বেকল ফায়াল হয়ে যাচ্ছে, আবার গাড়ি ঘুরা। তো ভাই কি হইছে? মহিলারে কম দিছে আটা। আরে কি আশ্চর্য, হারাইলো 5 কেজি, দিছে 5 বস্তা, এরপরও দিলে কি দিছে? এরপরও কি বেশি দিছে না কম দিছে? মূলত কি বলেন, মূলত কি বেশি না কম? মূলত বেশি। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বলতেছে কি দিছে? কম। এখন দাউদ আলাইহিস সালামের টনক লড়লো, কেডারে? তো লোকের খাদেমরা বলতেছে হুজুর রাস্তা যে বোয়া, এটা আর কেউ নাই, আপনি সুডুফুত। সুবহানাল্লাহ বলেন। 5 কেজি আটা হারাইলো মহিলা, আমি দিলাম 5 বস্তা, 5-10 মণ দিয়ে দিলাম, এরপরও কম দিছে। একটু সামনে আসেন, একটু মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার যখন ফিরিয়ে দিতেছে, যখন রেফারেন্স দিলেন যে আপনার ছেলে এখানে বসা, দাউদ আলাইহিস সালাম কই এটার এমনই তো না, এটার অন্য একটা গবেষণা করতে হইব, অন্য লাইনে যাইতে হইব। আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়ে একটু গভীরে গেলেন আল্লাহর দরবারে জানার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা কইতেছে, আপনার ফুতে যেটা কইছি এটা সঠিক, আপনি কম দিছেন। ও মা, আড়াইলো 5 কেজি আম দিলাম 10 মণ, এরপরও কি কম? তো জিবরাইল আলাইহিস সালাম আয়েশা পুরো ঘটনাটা খুলে বললেন যে আপনার ছেলে যে বারবারে ফিরিয়ে দিতেছে, যদিও আপনি বেশি মনে করতেছেন কিন্তু মূলত কম, এর একটা ঘটনা আছে। তো সুলাইমান আলাইহিস সালামরে কি বলেন? আল্লাহ জ্ঞান দিছেনি? কথা বলেন, দিছে না? সেই সুলাইমান আলাইহিস সালাম ওনাকে আল্লাহ অনেক নিয়ামত আল্লাহ দিলেন। এর মধ্যে অন্যতম একটি নিয়ামত ছিল তখতে সুলাইমান। আরো জোরে বলেন, তখতে। তখতা বলে না আমাদের দেশে, তখতা। এ তখতে সুলাইমান, এ তখতে সুলাইমানটা লম্বায় ছিল 27 মাইল। সুবহানাল্লাহ বলেন। কয় মাইল? 27 মাইল। আর প্রস্থ ছিল 13 মাইল, প্যাসেঞ্জার ছিল 6 লাখ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কোন তো এই 27 মাইল লম্বাটা আপনারা দিয়ে মিলান তো কই যাইব? কি হবিগঞ্জ? হ্যাঁ হ্যাঁ, ব্রাউনবেড়ে বসাইব। আমার চাচা বলতেছে ব্রাউনবেড়ে যাবে 27 মাইল। হ্যাঁ, কত লক্ষ প্যাসেঞ্জার? কথা বলেন না, কয় লক্ষ? 6 লক্ষ প্যাসেঞ্জার। এরা চালানোর জন্য কোন ধরনের তেল, মোবিল, গ্যাস এরকম কিচ্ছু না, বাতাস। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো আপনাদের দেশে আমরা যারা কৃষি কাজ করি, কথা বলেন, এই আপনার দাদা নাতি মিল্লা কাজ করে না জমিতে? কথা বলেন, কাজ করে না? দাদা এবং নাতি মিল্লা কাজ করতেছে জমিনে, আর উপর দিয়া তখতে সুলাইমান এই প্যাসেঞ্জার লিয়া উড়তে উইরা যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাদা নাতি কাজ করে কোথায়? নিচে। কি বলেন? উপর দিয়া বিমান যায় না? বিমান, হেলিকপ্টার, বিভিন্ন কিছু যায়। তো উপর দিয়া যাইতেছে আর দাদা নাতি নিচে কাজ করতেছে। তখতে সুলাইমানের একটা বৈশিষ্ট্য ছিল, এটা আপনি কি মনে করেন বিমান কি এলোমেলো চলে না নির্দিষ্ট পথ দিয়ে চলে? খুব উপরেও না, খুব নিচেও না, নির্দিষ্ট। কিন্তু তখতে সুলাইমানটা এমন ছিল, উনি নিচে নামলে এত নিচে নামতে পারতো, চাইলে তখতে সুলাইমান থেকে জমিনে পা রাখতে পারতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবার উপরে তুললে এমন উপরে উঠতে পারতেন, ফেরেশতাদের গুঞ্জন, তাসবিহ সুলাইমান ইসলামে তখতে সুলাইমানে বৈশা থেকে শুনতে পারতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা অনেক মর্যাদা আল্লাহ ওনারে দিলেন। উপরে উঠতে পারে, নিচেও নামতে পারে। গায়বী ভাবে আওয়াজ দিয়ে দিলেন সুলাইমান নবীর কানে, লাউ কানা ফি কলবি, লাউ কানা ফি সাহিব, লাউ কানা ফি কলবি সাহিবিকুম মিসকালা যাররাতিন মিন কিবরিন লা খাসাফতু আবাতা মিম্মা রাফাতু। বলছে যে আপনার এই সুলাইমান পয়গম্বরের এইটা পাওয়ার পরে যদি নিজের মধ্যে কোনো অহংকার আসে, তাইলে আমি আল্লাহ যদ্দুর উপরে তুলছি এর চারও নিচে নামাই দেবো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যেটা অহংকার যেন না আসে, কারণ এটা উনার ক্ষমতা না, এটা আমি আল্লাহ উনাকে দান করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ক্ষমতার মূলকে, আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতার মূলকে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এই জমিনে কাজ করতেছে, নাতির আর হেলিকপ্টার, বিমান দেখার শখ নাই। দাদা কাজ ফলাই দিয়া এমনি এইভাবে ঘুরা, ওয়ারি বাবারে কি অবস্থা! এটা দেখা দাদা বলছে ওই
এই বিশেষ এই সুন্দর জিনিসটার সৌন্দর্য বর্ণনা করতে যায় উচ্চ কণ্ঠে বলছে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন কি বলছে? আল্লাহ মেরাজের ওয়াজ কি দিয়ে শুরু করছে? কথা কয় না। মেরাজের ওয়াজ কি দিয়া? সুবহানাল্লাহ দিয়া। সুবহানাল্লাহটা বুঝতে তো মেরাজ বুঝবেন। আমার ওই ভিদ্ধ লোক সুবহানাল্লাহ বলার কারণে এই আওয়াজটারে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসে ঘুরাইয়া ঘুরাইয়া ওই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামের কানের ভিতরে ঢুকা দিলেন। জোরে জোরে বলেন মারহাবা। বারাবার এত লম্বা 27 মাইল লম্বা এই তখতে সুলাইমান 6 লক্ষ প্যাসেঞ্জার এত সুন্দর ভাবে অনায়াসে চলতেছে। যেই মাত্র এই সুবহানাল্লাহর আওয়াজটা সুলাইমান নবীর কানের ভিতরে ঢুকলো, মোবাইলের মধ্যে যেমন সাইলেন্ট কইরা রাখলে, ভাইব্রেশন কইরা রাখলে যেমন মোবাইলটা এইভাবে ঘুরতে শুরু করে দেয়, এই সুবহানাল্লাহর আওয়াজটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামের কানের ভিতরে ঢোকার সাথে সাথে গোটা তখতে সুলাইমান কাঁপতে শুরু করে দিল। এত বিশাল বড় তখতে সুলাইমান কাঁপতে শুরু করে দিলেন। এইভাবে কাঁপতে শুরু করে দিল, বলতেছে যে না আমি আর পারবো না, আমি আর সামনে নিতে পারবো না, অনতি বিলম্বে আমাকে নিচে ল্যান্ড করতে হবে, নামতে হবে। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম অল্প সময়ের ভিতরে নিচে নামলেন। নাইমা যারা আছে ওনাদেরকে বললেন আপনারা এই বিমানের ভিতরে এই হেলিকপ্টার বা এই তখতের ভিতরে থাকেন, বের হবেন না, আমাকে একটু বৃদ্ধ লোকের সাথে কথা বলতে হবে। এবার গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, সুলাইমান নবী সামনের দিকে যায়, বৃদ্ধ লোকটা ভয়ে একটু সামনের দিকে দৌড়াইতে শুরু করে। ডাকদা বলে বাবা আপনি সামনে যায়েন না, আপনার সাথে আমার কথা আছে। এবার দাঁড়াইলেন, বলেন আপনি কি বললেন? যেটা বলার কারণে আমার এই তখতে সুলাইমান কাঁপতে শুরু করে দিল। ওই বৃদ্ধ লোকটা জবাব দেয় বাবা আমি তেমন কিচ্ছু বলি নাই, আমি এত সুন্দর জিনিসটা দেখে আমার মাওলার প্রশংসা করতে যাইয়া আমি জুড়ে বলেছিলাম সুবহানাল্লাহ। যেই সুবহানাল্লাহর প্রভাবে তখতে সুলাইমান কম্পন শুরু হয়ে গেছে, সেই সুবহানাল্লাহ দিয়া আল্লাহ মেরাজের ওয়াজ, কথা বলেন, মেরাজের ওয়াজ শুরু করছে। একজন লোক কবরে আর একজন লোক উপরে। যিনি কবরে ইবাদত 2 প্রকার, একটা হলো তাসবিহ 2 প্রকার, তাফসীর রুহুল বায়ানে আছে, তাসবিহুল ইবাদা ওয়া তাসবিহুল তালাজ্জুজ। ইবাদতের জন্য তাসবিহ পড়া আর স্বাদের জন্য তাসবিহ পড়া। দুনিয়ার জমিনে যারা ইবাদত, যারা তাসবিহ পড়ে এরা স্বাদের জন্য তাসবিহ পড়ে, আর কবরে যারা ইবাদত করে এটা কোন ইবাদত মানে যা করে এটা ইবাদত, দুনিয়ায় করে কি পাইছে? মজা পাইছে। যদিও কবরে ইবাদতের কোনো দরকার নাই, কিন্তু ইমামে সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যিনি প্রায় 500-এর উপরে কিতাব লিখেছেন, হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি শরহুস সুদূর বিআহওয়ালে মাউত ওয়াল কুবুরের মধ্যে একখানা হাদিস শরীফ আনছে যে যারা নেককার ওলি আল্লাহ, যারা নেককার ওলি আল্লাহ, যারা আল্লাহ পাকের মকবুল বান্দা, এরা যখন কবরে যায় এই কবরে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফ দিয়ে তেলাওয়াতের জন্য চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কবরে কি দেয়? আরো জোরে বলেন কি দেয়? কবরে কি দেয়? কোরআন শরীফ দেয়। কি এই কবরে কোরআন শরীফ এটা কি ইবাদতে? কবরের কোরআন শরীফ কি ইবাদতে? না, স্বাদের। জোরে বলেন স্বাদ, বুঝেন না? স্বাদ, স্বাদের জন্য। এটা কিসের জন্য না? ইবাদতের জন্য না। কেন? কারণ এটা হলো বারজাখ। বারজাখের অর্থ হলো বাধা, অবশ্যকল, মানে প্রাচীর। যেমন দেওয়াল দিলে আপনি চাইলে ওই দেওয়ালকে ওভারটেক করে ওইদিকে যাইতে পারবেন, একটা বাধা আছে না?
যেমন আপনার দেশের যে কি বলে ওই যে আপনার বর্ডার, আপনি সাইলে ঢুকে দিতে পারবেন, এদের একটা সিস্টেম আছে না? তাহলে কবরে যারা চলে গেছে এদের জন্য দুনিয়ার কোন আমল, মানে এরা যাই করে না কেন এদের আমল নামায় কি হবে না, আর গ্রহণযোগ্য হবে না। এখন বন্ধ, এখন যাই করেন না কেন, যাই করেন না কেন। ওই যে বললাম কবরে ইমানদারদেরকে কি দেয়, আরো জোরে বলেন কি দেয়? ইউতাল মুমিন ফি কবরি আল মাসহাফ। মাসহাফ, মাসহাফ, মাসহাফ মানে কোরআন শরীফ, সুহুফুন মাসহাফ, বলেন সব মাসহাফ কোরআন শরীফ না, কোরআন শরীফ। এই কোরআন শরীফ দেয় ইমানদারদেরকে তেলাওয়াত করার জন্য। এখন বলছিলাম একজন ইমানদার হক্কানি ওলি আল্লাহ কবরের নিচে আর একজন হলেন উপরে, দুইজন জিয়ারত করতেছে। বলতে ভাই আপনি কি করেন? ও যখন থেকে এই কবরে আসছি তখন থেকে এখন পর্যন্ত আমি ৬০০০ বার কোরআন খতম আদায় করছি। জোরে বলেন কয় হাজার বার? আরো জোরে বলেন কয় হাজার বার? কোথায়? উপরে না নিচে? নিচে মানে কোথায়? আরো জোরে বলেন নিচে মানে কোথায়? আমার কথা কি বুঝতেছেন আপনারা? নিচে মানে কোথায়? কবরে। কবরে কয় হাজার বার? ৬০০০ বার। তখন নিচে যিনি কবরে, উপরের জনকে বলতেছে ভাই একটা কাজ করস না, দুনিয়ায় তো ১০০ টাকা দিলে ১০০ টাকার মাল দেয়, কি ১০০ টাকা দিলে কি আপনারে ২০ টাকার মাল দিব? আপনি যদি বলেন এটা ১০০ টাকা দিলে তো যদি আপনি টাকা ফেরত না নেন তাহলে টাকাও ১০০, মালের দামও কি ১০০। যদি ফেরত দেন ভিন্ন কথা, ফেরত নিলে এটা অন্য হিসাব। না হয় ১০০০ টাকা দিলে আপনাকে কই ১০০০ টাকার মাল দিবে না, ১০০০ টাকার মালই দিবে। তাইলে এটা সমান সমান হলো না, মালে আর টাকায়। এখন বলতেছে ভাইরে আমি যে কবরে এই ৬০০০ কোরআন খতম আদায় করলাম, তোমার সাথে আমি একটু বিনিময় করতে চাই। তুমি তো উপরে, উপরে মানে দুনিয়ায়। আরো জোরে বলেন উপরে মানে কোথায়? দুনিয়া। হ্যাঁ, এই দুনিয়া তো আমরা যারা আছি মনে হয় আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত আমার মনে হয় আমাদের সচেতনতা বাড়বে না। কথা বলেন ঠিক কি না? আজরাইল যারে ধরে লিখো আমার ছাইরা দে, আমি ভালো হয়ে যাবো, ঠিক আছে, আমি আর অন্যায় করবো না, গুনাহ করবো না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন ৬টা জিনিস বড় অসহায়। জোরে বলেন কয়টা? অসহায় বুঝেন তো? অসহায় আমরা কি হিসেবে বুঝি? মানে গরিব, মিসকিন, অসহায়, মানে তারে দেখার মতো কেউ নাই, ঠিক আছে। আল্লাহর হাবিব ইসলাম বলেন ৬টা জিনিস বড় অসহায়। সংক্ষিপ্ত আকারে বলতেছি, এখান থেকে আমাদের কিছু নসিহত আছে। ওয়াজ মানে কি বলেন তো? ওয়াজ মানে হলো আমি আমার সাধ্যমতো আমল করব, আপনাদেরকেও বলবো, আপনারাও চেষ্টা করবেন। এটা না ওয়াজের উদ্দেশ্য না। আমি আমার মতো করে বলে গেলাম, আপনারা আপনাদের মতো করে শুনলেন না। আমি আমল করলাম না, আপনারা করলেন, আমিও করলাম না, আপনারাও করলেন না। কি বলেন, এটা কি ওয়াজের উদ্দেশ্য? এটা কি ওয়াজের উদ্দেশ্য? না। যদি এমনটা হয়, ধরেন আমি ওয়াজ করি, আমি আমল করি না, আমারে দিয়ে বলতেছি আমি ওয়াজ করি কিন্তু আমি কি করি না, আমল করি না। ইবনে হাজম মক্কি রাহমাতুল্লাহ আল মাদখালে বলছে যে জাহান্নাম যে আল্লাহ, মানে আপনার যে লাকড়ি দিলে পরে কি এক লাকড়ি চলে না, আবার লাকড়ি দেয়। কথা বলেন, ছোট ছোট লাকড়ি আবার লাকড়ি দেয় না। তো জাহান্নাম তো এমনিই জ্বলে, আরো বেশি জ্বালাইবার লাগা জাহান্নামের লাকড়ি হলো মানুষ এবং পাথর। জোরে বলেন, জাহান্নামের লাকড়ি কি? মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর হলো জাহান্নামের লাকড়ি। জাহান্নামের যে লাকড়ি পাথর, এই পাথরের নাম হলো, আমি যদি প্রশ্ন করি, বলেন তো জাহান্নামের যে পাথর, এই পাথরের নাম কি? প্রশ্ন করলে একটু কঠিন হয়ে যায় না? এজন্য প্রশ্ন না করে উত্তর দিয়ে দিই। তাফসীরে রুহুল বায়ানে আছে জাহান্নাম যেই পাথর দিয়ে আল্লাহ জ্বালাইবে, ওই পাথরের নাম হলো কিবরিত। পাথরের নাম কি? কিবরিত। কাফ বা রা ইয়া তা, কিবরিত। জাহান্নামের পাথরের নাম কি? কিবরিত। কিবরিত পাথর। তাহলে লাকড়ি দুইটা, একটা হলো পাথর আর একটা হলো কি? মানুষ। এখন মানুষের ভিতরে কোন মানুষ? আপনার ঘরে লাকড়ি আছে, সব দিনিয়া চুলার দেন না শুকনাটি আগে দেন? কথা বলেন, শুকনাটি আগে না। এখন জাহান্নামের লাকড়ির মধ্যে সর্বপ্রথম হবে
ওই ধরনের আলেম যারা ওয়াজ করে কিন্তু নিজে আমল করে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা তো বড় আফসোস করতেছেন, আরে হুজুর হইতাম না, হুজুর যদি হইতাম বয়া বয়া ওয়াজ করলাম বলে একটা আফসোস না? কিন্তু হ্যাঁ, বড় কঠিন অবস্থা হবে আমাদের যদি এখানে বৈশা বৈশা মজার মজার ওয়াজ করি কিন্তু আমলের বেলা যদি আমরা না করি। কথা বলেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিবরিত পাথর এবং যে আলেমরা ওয়াজ করে কিন্তু কি করে না, আরো জোরে বলেন, কি করে না? আমল করে না। বেআমল ওয়াজ, এটা হবে জাহান্নামের লাকড়ির প্রথম সিরিয়াল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সহ সমস্ত ঈমানদার নরনারীকে আল্লাহ যেন জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অপরাধ করতে গিয়ে তো আমরা অনেক সময় সুডু খাডু অপরাধরা ইজিলি করে ফেলি। কথা বলেন। সুডু সুডু অপরাধ সহজে করে ফেলি না? সুডু অপরাধ আর বড় অপরাধের ব্যাপারে সময়ে আমরা একটু চিন্তা করি। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা বাচ্চা, জোরে বলেন কি, আরো জোরে বলেন কি, একটা বাচ্চা। আচ্ছা, বাচ্চারা এরকম আছে না, মাটির মধ্যে লেখে, মাটির মধ্যে আঁকা কি করে, তাফসীরুল বায়ানে আছে, মাটির মধ্যে লিখতেছে। ও এই আঙ্গুল দিয়া বা লাঠি দিয়া এইভাবে লেখে, লেখে আবার মুছে, লেখে আবার মুছে, আবার এই কাঁদতেছে, আবার একটু হাসে। আরে কান্দে আবার হাসে, লেখে কি জানে, লেখে কান্দে আবার হাসে। তো মালিক বিন দিনার রাহমাতুল্লাহ লিখেছে কি, এই কানলে তুই টানা কান আর হাসলে তুই কি বলেন, কানলে টানা তুই কান কত কান আর হাসলে তুই টানা কত কর হাস। তো একবার কান্দস আবার হাসোস, এটা কি তারিখ? হুজুর অগলতের লগে তো মনের কথা মিলতো না, আপনার আমি ভালো করে চিনি। সুবহানাল্লাহ বলেন। আপনার আমি ভালো করে চিনি। আমি আপনার একটা কথা কই, আমি কান্দি কিরে জানেন নি হুজুর? আমি যে কান্না করি, কান্নার পিছনে কারণটা হলো আমি দেখি আমার মা যখন রান্না করে যখন মোটা লাকড়ি ধরে না, ওই মোটা লাকড়িরে ধরাইবার জন্য অনেক সময় চিকন লাকড়ি ভিতরে দিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমি চিন্তা করলাম, মালিক বিন দিনার বলে তুমি কান্দো কেন? আমি যখন জাহান্নামের কথা মনে পড়ে, আমি যখন জাহান্নামের কথা আমার মনে পড়ে যায় তখন আমি বিনায় বিনায় কান্দি। আর যখন আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন আমি খুশি হয়ে যাই যদি আল্লাহ জান্নাত দেয়। তাইলে দুইটা কারণে হাসি, হাসিরও কারণ আছে, কান্নারও কারণ আছে। আল্লাহ যদি আমাকে জান্নাত দিয়ে দেয় তাইলে তো আমার কোনো কান্নার কারণ নাই, আমি হাসতে পারবো, এই জন্য আমি হাসি। যদি আমারে জাহান্নাম দেয় তাইলে তো আমার হাসির কারণ নাই, আমি কাঁদতে হবে, এই জন্য আমি কান্দি। মালিক বিন দিনার বললেন তুমি ছোট বাচ্চা, তোমার তো জাহান্নামে যাওয়ার কথা না, এখনো শরীয়ত আসে নাই, তুমি তো ছোট বাচ্চার কথা বলেন। ছোট বাচ্চার জন্য কি? ছোট একবারে ছোট বাচ্চা যার উপরে ইবাদত ফরজ হয় নাই, ওই বাচ্চার জন্য তো জাহান্নাম না। কথা বলেন, জাহান্নাম না। তুমি কেন জাহান্নামের জন্য কান্দো? হুজুর আমি এই জন্য কান্দি, আমি যখন আমার মায়ের সাথে রান্না করে যায় আমি দেখি মোটা লাকড়ি গুলা যখন আমার আম্মা জ্বালাইতে চায় মোটা লাকড়ি জ্বালাইতে পারে না, হঠাৎ করে দেখি আগুন যখন নিভে নিভে যায় অবস্থায় আমার আম্মা চিকন লাকড়ি দিলে মোটা লাকড়ি গুলা ভালো করে জ্বলে। আমার আল্লাহ যদি
বয়স্ক লোকগুলা জাহান্নামীদেরকে জ্বালাইবার জন্য ওই আমার মায়ের মতো ছোট্ট বাচ্চাটারে ওই চিকন লাকড়ির মতো ব্যবহার কইরা যদি আল্লাহ আমারে জাহান্নামের ভিতরে নিয়ে দেয়, বলেন না হুজুর আমারে কেডা বাঁচাইবো, আমারে বাঁচাইবার কেউ নাই। এই জন্য আল্লাহর ওলিগণ বলতো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নামের আযাব আল্লাহ আল্লাহ আমরা সইতে পারবো না। এই দুনিয়া নাও কান্দাইয়া কবরে কান্দাও না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনটা নরম করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাথে নাই রে বাতি নাই রে, যে জাগায় সাথে নাই রে বাতি নাই রে, যে সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা দেওয়ালা লে কারবাবারি কারবাগো রো কারবাকি কারবাবারি কারবাগো রো কারবাকি সাড়ে তিন হাত জাগার মাঝে বসতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাথে নাই রে বাতি নাই রে, যে জাগায় সাথে নাই রে বাতি নাই রে, যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা
একটু মহব্বত দিয়ে পড়েন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন বন আল্লাহর নবী নূরের আপনি নবী আমার ওরে আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার দিন দুনিয়ার দল ওরে আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার দিন দুনিয়ার দল ওরে রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিল গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার ওরে দেখায় আপনার মুজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা ওরে দেখায় আপনার মুজেজা ভাগ্যবতী হইলেন খাদিজা ওরে মাল দৌলতে যাহা ছিল চরণে তা চপিয়া দিল ওরে মাল দৌলতে যাহা ছিল চরণে তা চপিয়া দিল ওরে আপনারে বা নাই লেনাপন আল্লাহর নবী নূরের আপনি নবী আমার জীবন আল্লাহর নবী নূরের আপনি নবী আমার বলছিলাম অসহায় কয়টা জোরে বলেন কয়জন সিত্তাতু আশিয়াইন হুন্না গারিবুন ফি সাত্তাতি মাওয়াদে রাসূল বলেন 6টা জিনিস বড় অসহায় জোরে বলেন 6টা জিনিস বড় কি অসহায় বলবো কিনা কথা বলেন এটা আমাদের অত্যন্ত জরুরি জানার বোঝার জন্য আল্লাহ কবুল করে বলেন আমিন আর জোরে বলেন আমিন কয়টা জিনিস অসহায় 6টা এক নম্বর আল কুরআনু গারিবুন ফি বাইতিন লা ইকরাউ ফি যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না জোরে বলেন কি হয় না আরো জোরে বলেন কি হয় না যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরে কোরআন বড় অসহায় কোরআন বড় কি অসহায় মানে আপনি কোরআনে কি দেন নাই অসহায় তো বুঝেন তো মানে এটারে আপনি কি দেন নাই গুরুত্ব দেন না আচ্ছা বলেন তো আমরা মুসলমান আমাদের ধর্মগ্রন্থের নাম কি আমাদের ধর্মগ্রন্থের নাম ধর্মের নাম ইসলাম ধর্মগ্রন্থের নাম কি ধর্মগ্রন্থের নাম কোরআন জোরে বলেন ধর্মগ্রন্থের নাম কি আল কোরআন আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম আর এই ধর্মটা যেই কিতাব দ্বারা পরিচালিত হয় আল্লাহর কালাম এটা হলো আল কোরআনুল মাজিদ জোরে বলেন ঠিক কিনা কোরআন মাজিদ কোরআন শরীফ এখন চিন্তা করেন আমি আমার একটা অভিজ্ঞতা বলতেছি সামনে রমজান আসতেছে আমি এলাকায় জুমার নামাজ পড়াই কদরের রাত্রে এলাকার লোক এসে বলে যারা মনে করেন ওই কাছের আছে না যে দাদা লাগে বলে যে আপনার দাদি এক খতম কোরআন শরীফ আদায় করছে যিনি চাচা লাগে বলে আপনার চাচি এক খতম কোরআন শরীফ আদায় করছে আপনার ভাবি এক খতম কোরআন শরীফ আদায় করছে এখন কোরআন খতম দাদা বলে দাদি করছে চাচা বলে চাচি করছে ভাই বলে ভাবি করছে তো দাদা কি করছে চাচা কি করছে ভাই কি করছে কথা বলেন আসলে কি আমরা একটু হিসাব মিলায় দেখেন তো গত রমজানের পর থেকে এই পর্যন্ত বহু করে কোরআন যে ঢুকছে এই যে একটা গিলাপ বলে না গিলাপ প্যাকেট করে যে ঢুকাইছে আমার মনে হয়
অনেকের ঘরে এইভাবে রয়েছে, শবে বরাতের পরে এটার একটু পরিষ্কার পরিষ্কার কইরা পড়ার চিন্তা করে। এই হলো আমরা মুসলমান। কি কষ্ট পাইতেছেন আপনারা? এই কোরআন তেলাওয়াত কে করবে? কে? আমরা না অন্য কেউ? কথা বলেন। কোরআন তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? আরো জোরে বলেন। আচ্ছা, মানুষ তো একটা মর্যাদাবান ব্যক্তির সাথে কথা বললে নিজেকে গর্ববোধ করে, সেলফি তুলে, মানে একটা গ্যালারি, মানে একটা তার মানে কি বলে, একটা আনন্দ কি শেয়ার করে যে আমি রাষ্ট্রপতির সাথে, প্রধানমন্ত্রীর সাথে বিশেষ কথা বলেছি। আহা, এগুলা তো মানুষের, এটা দুনিয়ার একটা স্বাভাবিক নিয়ম, সিস্টেম। হাকামুল হাকিমিন যিনি রব্বুল আলামিন, ওনার সাথে আপনি অনায়াসে কথা বলতে পারেন। কথা বলার যে মাধ্যম যে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, ওটার নাম কি? আরো জোরে বলেন। কোরআন। এই কোরআনুল কারীমের সাথে আমাদের যোগাযোগ নাই। কোরআনুল কারীমের সাথে আমাদের কি নাই? যোগাযোগ নাই, তেলাওয়াত নাই। যদি আমি এই প্যান্ডেলে বলি যে কত রমজানের পর থেকে এই রমজানের আগে অন্তত একজন বলেন তো হুজুর আমি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করছি, হাত তুলতে বলতেছি না। যদি বলি, যদি কি লজ্জা হয়ে যাবে না অনেকের জন্য? কথা বলেন। আমি লজ্জা দিচ্ছি না, তুলতে বলি নাই, যদি বললাম, যদি কে কত রমজানের পর থেকে এই রমজানে কোরআন খতম দিছে, কই খবর নেই, রমজানেও নাই। আল্লাহর হস্তে বলি, এই কোরআনকে যদি আপনি অবজ্ঞা করেন, কোরআন তেলাওয়াত না করেন, আপনার ঘরের মধ্যে শান্তি আসবে না। না না, আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একজন আলেম শরবত তোলারে, এখন তো শীতের দিন শরবতের দাম নাই, কি বলেন? গরমের দিন শরবতের দাম আসেনি? কথা কনা আসেনি? একজন আলেম যায় বলতেছে শরবত তোলারে, ভাই তুমি যদি আমারে এক গ্লাস শরবত দেও, বা 2-3 গ্লাস শরবত দেও, কেন? আমার বাড়িতে মেহমান আসছে। জোরে বলেন, কি আসছে? কি আসছে? 6টা কাজ তাড়াতাড়ি করা উত্তম। কয়া দিলে শর্টকাট, কয় আবার এটা যাবো। কয়টা কাজ তাড়াতাড়ি উত্তম? একবার, এটা লম্বা করতাম না, 6টা। 1 নম্বর, যদি আপনার ঘরে মেহমান আসে, মেহমানদারি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কথা কন, তাড়াতাড়ি গেলে 1। 2 নম্বর, যদি আপনার কাছে কেউ ঋণ পায়, হ্যাঁ ঘুরাইবেন। কি ঘুরাইবেন না তাড়াতাড়ি দিবেন? এটার নাম তাড়াতাড়ি। কয়টা তাড়াতাড়ি? ভালো করে এখন বুঝতে যাবো। এখনই তাড়াতাড়ি কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 6টা তাড়াতাড়ি। 1 নম্বর, মেহমান আইলে মেহমানদারি। কয়না লগে লগে কয় না মেহমানদারি? আমি কমু মেহমানদারি, আপনারা কইবেন মেহমানদারি তাড়াতাড়ি। রেন না 2020-এর রেন 2030, কি রেন উলারে কি ঘুরাইবেন না তাড়াতাড়ি? আচ্ছা, গুনাহ করলে তওবা, কি কঠিন লাগতেছে ওয়াজ? গুনাহ করলে তওবা কটা হইলো? 3টা। মানুষ মারা গেলে দাফন, কি আমার ইশারা বুঝতেছেন না? কি হ্যাঁ তাড়াতাড়ি। ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হইলে কয়টা গেল? নামাজ টাইম হইলে এই কয় তাড়াতাড়ি? আরো জোরে বলেন, কয় তাড়াতাড়ি? আবার কইলে অসুবিধা হইব, মুস্তু করে লাই। মেহমান আইলে মেহমানদারি। আচ্ছা, রেইন ফাইলে রেইন দেওয়ান, ছেলে মেয়ে উপযুক্ত হইলে বিয়া শাদী। এরপরে 3টা গেল নাকি? মানুষ মারা গেলে তাড়াতাড়ি। এরপরে আপনার নামাজ টাইম মতো হইলে না, ফজর নামাজটা কি কন শীতের দিনও। আচ্ছা বলেন তো, গরমের উজু আর শীতের উজু পার্থক্য আসেনি? কেন পার্থক্য? যেটা কষ্ট বেশি এটার মধ্যে সওয়াব বেশি। কথা বলেন ঠিক কিনা? যেটা কষ্ট বেশি এটার মধ্যে। তাইলে মনে রাখবেন, গরমের দিনের রোজা আর শীতের দিনের রুজু বরাবর হইছে নি? কোন? শীতের দিনের রোজা ইজি। আল্লাহ যেহেতু, আল্লাহ এটা ব্যক্তিগত আমল না বলি,
তবে যে রোজা যে রাখি শীতের দিন তেমনটি আর পাওয়া যায় না, কিন্তু গরমের দিন কিছুটা টেওয়ার পাওয়া যায়। তাহলে 6টা জিনিসের মধ্যে 6টা তাড়াতাড়ির কথা আমি আপনাদেরকে বললাম। এটি দেরি করলে, যদিও দেরি করাটা ভালো, কিন্তু এই 6টা জিনিস, আচ্ছা আমি আপনি গুনাহ করতেছেন, আপনি তওবা করবেন করতে করতে যদি মারা যান, যদি আপনি মারা যান তওবা করতে করতে, কি আপনার জন্য কি সুযোগ আর আছে? নাই। এই জন্য আপনাকে আমাকে আর গুনাহ করার তওবার মাধ্যমটা হলো কি জানেন? আমরা তো তওবা করে আবার ফিরে আসি, কিন্তু তওবার অনেকগুলো শর্তের মধ্যে একটা শর্ত হলো আপনি যেখান থেকে ফিরে আসবেন, আচ্ছা দুধ যে দহন করে এটারে বলে উলান, বা আমাদের দেশীয় ভাষায় বলে উর, আপনারা কি বলেন? হ্যাঁ, উলান বলেন না? উলান। তো উলান থেকে দুধ বের করে আনলে এটা আবার ভিতরে যাই বলে, হ্যাঁ, গাভীর থেকে যে দুধটা নিয়ে এসে বলেন, এটা কি আবার ওইখানে দেওয়া সম্ভব? সম্ভব না। এই জন্য তওবা হলো আপনি যেখান থেকে আইছেন ওইখানে আর যাইতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। যেখান থেকে আসছেন ওইখানে আপনি আর যাইতে পারবেন না। আচ্ছা যাক, 6 তাড়াতাড়ি মন থাকবো নিও। কই তাড়াতাড়ি? জোরে বলেন, কই তাড়াতাড়ি? 6 তাড়াতাড়ি। তাড়াতাড়ি নামাজ পড়ুন, তাড়াতাড়ি মেহমানদারি করুন, এরপরে ছেলে মেয়ে উপযুক্ত হলে তাড়াতাড়ি বিয়ে শাদী দিয়ে দেন, মানুষ মারা গেলে কবরস্থ করুন, ঋণ দেন, এবং দ্রুত তওবা করুন। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস তাড়াতাড়ি? 6টা জিনিস। এখন সর্বতলা মেহমান আসছে, আরে আল্লাহর ওলির দরবারে মেহমান আসছে, তখন যে মেহমানদারি তো তাড়াতাড়ি করতে হইব। এখন তো ওনার জন্য তেমন কোনো রেডিমেড আয়োজন নাই। ওন পাশে গেলেন, যা বলেন আমার বাড়িতে মেহমান আসছে, আপনি দয়া করে আমার একটু 2-3 গ্লাস শরবত দেন, আমার কাছে কোনো টাকা নাই, তবে আমি আপনার একটা কথা বলি, যদি আপনি আমাকে উপকারটা করেন আমি আপনারে কয়েকটা মাসআলা শিখাবো। সুবহানাল্লাহ বলেন। কি তা শিখাইবো? আরো জোরে বলেন, কি শিখাইবো? মাসআলার দাম এমনি তেমন নাই, কিন্তু যদি কোন সময় দরবার লাগদারে হুজুর রে বিচারে, হুজুর আমি দরবার লাগাই লিছি, কথা কয় না, দরবার বুঝেন না? 1 2 3 তালাক তালাক, মা দিয়ার ঘরে কারে বিচারে, কথা কয় না, তালাক দা কারে বিচারে, কি তালাক দা কারে বিচারে? এখন তালাক দেওয়ার আগে এ হুজুরের মর্যাদা তেমন বুঝা যায় না, এখন দিলের ঘরে হুজুর রে বিচারে, হ্যাঁ হুজুর আমি তো বুঝতে পারছি না, আচ্ছা যাই হোক, এটা অন্য কথা, যাচ্ছি না। এখন বলতেছে আমি তোমার মাসালা শেখাবো। তো আল্লাহর ওলি যখন বললেন যে আমার বাড়িতে মেহমান আসছে, মেহমানদারি করতে হইব, আমি তোমার মাসালা শিখাবো, আপাতত তুমি আমার শরবত দাও। পরে ওই ভদ্রলোক বলতেছেন যে আপনি আর কোন জিনিস পাইছেন না, কোন আপনি পরে টাকা দিবেন, আপনি আইছেন মাসালা দিয়ে শরবত খেতে। কথা বলেন। এই মাসালা দিয়া কি বলেন? মাসালা এমন একটা জিনিস, আমি যদি একটা মাসালা বলি আপনারা অবাক হয়ে যাবেন। মাসালা বাঁচায়, মাসালা মারে। কিভাবে জানেন? হানাফি এবং শাফি মাযহাবের একটা মাসালা বলি, মাসালাটা অনেক কঠিন। আচ্ছা, মানুষ মারা গেলে নখ কাটা যায়, মুরব্বীরা জানেন নখ কাটে? কি বলে? তাইলে আপনারা ভুল করতেছেন, ভাই সাহেব। তাইলে ওনারা হয়তো বিষয়টা জানে না। মানুষ মারা গেলে কি বলেন? নখ কাটা, চুলদাড়ি পরিষ্কার করা যাবে না। আপনারা যদি করেন এটা আপনারা ভুল করতেছেন, নিষেধ। মানুষ মারা গেলে মানে অসুস্থ হলে আপনি আপনার মতো করে তাকে পরিচ্ছন্ন করে ফেলবেন। আর যদি মারা যায় আপনি আর ব্লেড বা এই জাতীয় কোনো কিছু লাগানোর কোনো সুযোগ নাই, নিষেধ। এটা হানাফি মাযহাব মতে নিষেধ। মৃত মানুষের কি কাটা যাবে না? নখ বা চুল ইত্যাদি পরিষ্কার করা যাবে না। আপনি যদি মানে যে অবস্থা সে অবস্থা আল্লাহ মাফকারী, কারণ এটা কিভাবে করবেন? সে মারা গেছে না, এবং এটা একটা মা মারা গেছে, বাচ্চা পেটে জীবিত আছে, হইতে পারে না? কথা বলেন, হইতে পারে কিনা? মা মারা গেছে, বাচ্চা পেটে জীবিত, কেমনে বুঝলো? ওই আধুনিক উপকরণ দিয়ে বুঝছে, বাচ্চা নড়ে। এখন তো মাসালা হলো মানুষ মারা গেলে কি কাটা যেত না? নখ দিয়ে বুঝাইতেছি, নখ কাটা যাবে না। এখন প্রশ্ন, পেট কাটা যাবে কিনা? যেখানে নখ কাটা যাবে না ওইখানে অটোমেটিক্যালি বলা যাচ্ছে মানুষ মারা গেলে পেটও কাটা যাবে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং শাফির মধ্যে এই জায়গাটাই দ্বন্দ্ব। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কাটা যাবে না,
পেট কাটা যাবে না, তাহলে পেট কাটলাম না, তাহলে মা কি মৃত, বাচ্চা কি বলেন, মা মৃত, বাচ্চা তো পেট না কাটার কারণে কাফন পরায়া এখন জীবিত বাচ্চাটারে কি করলাম, না কাটার কারণে জীবিত বাচ্চাটা কি হইলো, বাঁচলো না মরলো, তাহলে মাসালা কি বাঁচাইলো না মারলো, কথা বলেন, মাসালা বাঁচাই না মারে, মারলো না, মাসালার কারণে পেট কাটা যাবে না, তাহলে বাচ্চা জীবিত, কাটতে পারতেছি না, যদিও জীবিত তাহলে মায়ের লোকে কবর দিয়া দিতেইব, তো মাসালা তো বাচ্চাটার, মাসালার কারণে বাচ্চাটা মারা গেল, কথা বলেন। এখন আপনি যদি কবরের ভিতরে ঢুকায় দিলেন কাফন পরে, ওইখানে গেলে তো আর কোনো কিছু কি বলেন, আস্তে আস্তে বাচ্চাটা মারা যাবে না, এখানে আর কে যত্ন নিবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমি ওই ইমাম, যেই ইমাম এক ক্ষেত্রে এক মাসালা, আবার ইমার্জেন্সির জন্য আলাদা মাসালা। সুবহানাল্লাহ বলেন। বলে খালি খালি কোনো মুর্দারের নখ কাটা যাবে না, চুল ইত্যাদি পরিষ্কার করা যাবে না, তবে হ্যাঁ যদি এমন নিশ্চিত হওয়া যায় যে মায়ের পেট কাটলে বাচ্চাটাকে জীবিত রক্ষা করা যাবে, এই ক্ষেত্রে ক্ষতি দুইটা, একটা হলো মায়ের পেট কাটা, আর একটা হলো বাচ্চাটারে জীবিত কবর দেওয়া। বলেন তো বাচ্চাটা জীবিত কবর দেওয়ার তুলনায় মায়ের পেট কাটারা একটু কম ক্ষতি নাই? কারণ মা তো মারাই গেছে, কথা বলেন। এই যে ডায়াবেটিস রোগীর আঙ্গুল কাটে না, কি রে কাটে, কারণ যদিও আঙ্গুল কাটতেছে ক্ষতি, কিন্তু এই ক্ষতি কিন্তু আপনার তার মূল উপকার হইতেছে, কথা বলেন ঠিক কিনা? আপনি সহজে বুঝবেন, আপনার ঘরে কেউ পানি ঢালতে দিবনি, পানি ঢালবে লেফের উপরে, তুষকের উপরে পানি ঢালতে দিব, ঘরও যদি আগুন লাগে, কথা কন, তো এমনি তুলে পরে পরে পানি দিতেছে না, তাহলে ঘরের আগুন নিবানোর জন্য, ঘর রক্ষার জন্য তুষকে আগুন পানি দেওয়া দিতেছে, কি রক্ষার জন্য, ঘর রক্ষার জন্য তুষকে কি দেওয়া যায়, পানি দেওয়া যায়, কিন্তু খালি বাড়িতে তুষকে পানি দেওয়া, কথা কন, খালি বাড়ির তুষকে পানি দেন যাব। এখন যদি লেখে কেউ পানি দে, কি কন, এটা কি মাইনা নেওয়ার জিনিস নি, এটা কি মাইনা নেওয়া যাব? আপনি কি মনে মার্ডার হয়েছে তো কেন লেফে পানি দিলে, এটা কি লেফে পানি দেওয়া? ওই আমার মাদ্রাসার আমার এক ভাই আছে, মোহাম্মতের ভাই, স্বপন ভাই, উনি একটু চালাক মানুষ, আর চাকরি করে, আমরা অনেক সময় ওনার থেকে কথা শুনি, তো ওনার গল্পটা কেমন জানেন? উনি বলতেছে যে এক প্রশাসনের লোক আসছে, আইসা বলতেছে যে আপনি দরজা মেলেন, কেন, আপনার সাথে কথা আছে, কথা আছে করে ঢুকে না, প্রশাসনের লোক দরজায় আঘাত করতেছে, দরজা মেলেন, কে আপনারা? আমরা প্রশাসনের লোক, পুলিশ বা আর্মি বা ওই যে কি ডিবি বা জাতীয় কিছু হবে না, আমরা এমুক লোক, আপনি দরজা মেলেন, কেন, আপনার সাথে কথা আছে, আপনারা কয়জন? আমরা 3 জন, তাইলে আর দরজা মেলার দরকার কি, আপনারা কথা কন, কি আসলে কি কথা কইতে হইছে না, কথা কয় না, কথা কয় না, কথা কইতে হইছে, কথা কইলে তো আর দরজা মেললে কথা কর দরকার নাই, হারা 3 জন তো সারা রাইতি কথা কইতে পারবো, কথা কন ঠিক কিনা? এখন বাজান খালি বাড়িতে আপনি তুষক ভিজাইতে পারতেন না, কিন্তু ঘরে আগুন লাগলে তুষক ভিজলো না লেপ বুঝলো, এটা নিয়ে কোনো কথা নাই, বরং ডাকবো, বাবা ও আমার ঘরে আগুন নিবাও, এখন আগো তোমার ঘরে তো তুষক আছে, লেপ আছে, আরে বাবা তুষক লেপ বাদ দেবে না, আমার আগে ঘরের কি নিবা, আগুন নিবাই, তাহলে বোঝা গেল ঘরের আগুন নিবাইবার লাগা লেপ তুষক পানি দিলেও কোনো সমস্যা নাই। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে স্বাভাবিকভাবে যেমন লেপ তুষক ভিজান যাইতো না, কিন্তু ঘরে আগুন লাগলে লেপ তুষক ভিজাইলে সমস্যা নাই। ইমাম আজম কয় আমার মাযহাবের রায় হলো স্বাভাবিক মৃত ব্যক্তির নখ চুল ইত্যাদি কাটা যাবে না, তবে যদি বাচ্চাটা নিশ্চিত জীবিত হয়ে যায়, এই ক্ষেত্রে মায়ের পেট কাটতে হইলো বাচ্চাটা রক্ষা করতে হইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো ইমাম আজমের মাসআলা, ঠিক আছে? তাইলে বলেন তো এই মাসালা কি মারেও, কথা কন, মাসালা মারেও আবার কি বাঁচায়ও, আমি তো উদাহরণ দিয়ে বললাম, মাসালা মারেও আবার কি বাঁচায়ও। যদি পেট না কাটন যায় তাহলে বাচ্চা মারা গেল, আর পেট কাটা গেলে
মা মারা গেল, কষ্ট হইলো, পেট মা মৃত্যু, মায়ের তো পেট কাটলো, বাচ্চা তো আর কোনো সমস্যা নাই, বাচ্চা কি বলেন অপারেশন করে বাচ্চা রাইখা দেওয়া যাবে না? রাইখা দেওয়া যাবে। এখন আমি যে কথাটা বলছিলাম, শরবতওয়ালা বলতেছে আমি আপনার শরবত, আপনি যদি আমারে মেহমানদারি করার সুযোগ দেন তাইলে আমি আপনার মাসালা শিখামু। ওই শরবতওয়ালা কইতেছে আপনি আর কোন ইয়া পাইছেন না, হ্যাঁ ওইলে কোন বাকি বাবরে টেহা দিবেন, এটা আবার কোন কথা? মাসালা টাসালা দিয়া আমি হুজুরে শরবত দিতাম না, আমার হকে দেওয়া কি সম্ভব না। আল্লাহর ওলি মানুষ কষ্ট পায়, বাড়িতে এসে বললেন, এসে যাই অন্য মেহমানদারি করলো, এই শরবতুল্লাহ গরম মনে বেশি পড়ছিল, শরবত টরবত বেচা বালাটাও বেশি হয়েছে। গরিব মানুষের তো অনেক মেয়ে অনেক সময় সুন্দর হয়, এই মেয়েরে দেখতে বরপক্ষ আসছে, এসে বলে হ্যাঁ পট করে বলতেছে যে এই আমার মেয়ে বিয়ে দিতে যায়, ঠিক আছে, আসমান জমিনের ভিতরে যা আছে যা আমি আমার ছেলের মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে আমি দিয়া দেব। যদি আমি না দিতারি, দেখেন কেমনে বিপদ করে, যদি আমি না দিতারি তাইলে আমার বউ তালাক। ওহন কেমন হইল? ওহন বালাসাব বস্তু লোক কইতাছি কি তারি, কোটের মালিক তুই আসমান জমিনে যা আছে তা দিবি, না দিতে তোর বউ তালাক। তুই মেয়ে বিয়া ধর লাগতো না, আগে তোর বউ ঠিক কর, বউ তালাক দিয়ে তো বাবা ও তোমার যে আর বিয়া সাদের কাজ নাই, এই বলে কি আসমান জমিনে যা আছে তা দিলাইব। এই মিয়া গরিব মানুষ আসমান জমিনের ভিতরে যা আছে তা চাইলে দিতে পারবো, কথা কোন দিতে পারবো? আবার কইছে যদি আমি না দিতে পারি আমার বউ কি, তাহলে কি ঘটনাটা কি? হ্যাঁ দরবারটা কি শেষ করলো না লাগাইলো? ওই যে হুজুরের বদুয়াটা লাগিয়ে দিচ্ছে এর উপরে। এখন সবার কাছে যাইতেছে বলে সবাই এক কথায় কইছে আপনার বউ তালাক, আপনার বউ তালাক। করতে 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 ওই আল্লাহর ওলি যিনি ফতোয়া দিলেন, ফতোয়ার বিনিময়ে, যিনি মাসালার বিনিময়ে শরবত খাইতে চাইছিল, ওনার কাছে গেছে, ওরে উনি কইতেছে এই মাসালাটা কোন হানের নেই, এমুক জায়গার। আসামিটা তো আমার চিনা চিনা লাগে, সুবহানাল্লাহ বলেন। আসামিটা আমার কি লাগে? একটু পরিচিত পরিচিত মনে লাগে। আমি আসামি না দেখে মাসালা দিতাম না, এরকম আমার দ্বারাইতে আইসে পরে একটু এমনি এমনি চায়, ভালো করে চায় না, আরে হুজুরটারে মাসালা লেগে বেজ্জতি করলাম, গুইরা আমি এখন হে হুজুরের দরবার। সুবহানাল্লাহ বলেন। এখন কইতাছে হুজুর আমি তো দরবার লাগাই লিছি, আমারে মাফ করে দেন। এখন আমনে তখন ওই হুজুর বললেন যে হ্যাঁ তোর আমি কইছিলাম মাসালা শিখামু, মাসালার বিনিময়ে, হ্যাঁ তোর শরবতের বিনিময়ে তোর মাসালা শিখামু, তুই মনে করছিলি মাসালা মাগ না, তোর দিয়ে আমি সুজা করে দেবো, আমার 50,000 টাকা ফাঁসটা কম দিল না, তার বাইর কর। সুবহানাল্লাহ বলেন। যদিও হুজুর টেহার কাঙ্গালি না, কিন্তু কষ্ট পাইছে, জোরে বলেন কি পাইছে? কষ্ট পাইছে, তার বাইর কর। হুজুর আপনি মাফ করে দেন, আপনি যত কোনো তোই। এখন সব দেওয়ার পরে ওই আল্লাহর ওলি যে হুজুর, যিনি মুফতি সাহেব, উনি ফতোয়া দিয়ে দিলেন যে তুমি যখন বলছো আসমান জমিনের ভিতরে যা আছে তা দিতে না পারলে তোমার স্ত্রী তালাক, তোমার স্ত্রী তালাক হবে না। তুমি যদিও আমাদের হানাফি মাযহাব মতে কোরআন মোহর হয় না, কোরআন মোহর হয় না, কোরআন মোহর হয় না, কারণ এটা তো ফেরেশতা গাইলে ওয়াজটা, কোরআন মোহর হয় না। কিন্তু কোরআনের মর্যাদা বোঝানোর জন্য অন্য মাযহাব মতে কোরআন মোহর হইতে পারে। কোরআন মোহর বুঝেন না? মোহর, মোহর, মোহরের জন্য আপনি যদি একটা দ্রব্য লাগবে, কিন্তু এই কোরআনকে যদি আপনি মোহর নির্ধারণ করেন তাহলে এটা হবে না। কথা বলেন এটা কি হবে না? কারণ এটাকে আপনি অবমূল্যায়ন করলেন। কিন্তু ওই ব্যক্তি যে বলল আসমান জমিনের ভিতরে যা আছে আমি তা দেব, তিনি বললেন যে মোহরটা অন্যভাবে শনাক্ত করে, টাকা পয়সা শনাক্ত করে, বা টাকা পয়সা তো শনাক্ত করে, কি বলেন 2 লাখ 3 লাখ 5 লাখ বিভিন্ন ভাবে শনাক্ত করে না। শনাক্ত করার পরে তুমি তোমার মেয়ের জামাইয়ের বাড়িতে বা মেয়ের জামাইকে তুমি একটা কোরআন শরীফ হাদিয়া দিয়ে দিবা। এই কোরআন শরীফ যদি তুমি দিয়ে দাও, তুমি যে বললা আসমান জমিনের ভিতরে যা আছে যা চাইবো তা দেবো, তোমার শপথ পরিপূর্ণ হয়ে যাবে। কারণ আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, কোরআনের একটা বর্ণকে, একটা অক্ষরকে যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত সম্পদের চেয়ে কোরআনের একটা বর্ণের মর্যাদা বেশি হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন নেই, কোরআন কিন্তু আমরা তেলাওয়াত করি না। রাসূল বলেন 6টা জিনিস গরিব। জোরে বলেন কয়টা জিনিস গরিব? 6টা জিনিস। আমার ওয়াজ তো এখানে ছিল না। সুবহানাল্লাযী, কথা বলেন সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী
আসরা, যাকে আল্লাহ ইসরা করালেন, মেরাজের ওয়াজ। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিক্ষিপ্ত কথা গেল, এদিকে আর যাচ্ছি না, আমি মূল কথাটার দিকে যাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন কোন জিনিস আশ্চর্যের জন্য তো দেখি, তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ। আল্লাহ মেরাজের ওয়াজ করতে যায় কি বলছে? সুবহানাল্লাহ বলছে। এই মেরাজটার মূল রহস্যটা আমি অল্প সময় বলছি। মেরাজ কেন করাইলেন? বুখারী শরীফের 19 পারা, জোরে বলেন কোন পারা? কোরআন শরীফ যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। কোরআন শরীফ যেমন 30 পারা, বুখারী শরীফও কি 30 পারা। বুখারী শরীফের 19 পারা কিতাবুত তাফাসিরে আছে। কিতাবুত তাফাসিরে হাশরের ময়দানে সমস্ত নবী রাসূলগণ আল্লাহর দরবারে বলবেন নাফসি নাফসি। আরো জোরে বলবেন, কি বলবে? নাফসি নাফসি অর্থ কি আপনারা বুঝেন তো? নাফসি নাফসি অর্থ কি? আমারে বাঁচাও, এরকম না? আমারে বাঁচাও, আমারে বাঁচাও, নাফসি নাফসি। ভালো আছে? একটু মহব্বতে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া जलवागर हो मीम दल, जलवागर हो बेनज़ीर बेमिसल, सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह। আমার হাশরের ময়দানে সমস্ত নবীগণ নাফসি 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 বলবে। নাফসি নাফসি কেন বলবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ রে আল্লাহ মেরাজে নেই নাই। যেহেতু মেরাজে নেই নাই, সেহেতু উনি আযাব গজব দেখে নাই। জোরে বলেন ঠিক কিনা? মেরাজে নেই নাই, জাহান্নাম দেখে নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে মেরাজে নেই নাই, জাহান্নাম দেখে নাই। মুসা কালিমুল্লাহকে আল্লাহ মেরাজে নেই নাই, জাহান্নাম দেখে নাই। ঈসা রুহুল্লাহর আল্লাহ মেরাজে নেই নাই, জাহান্নাম দেখে নাই। নূহ নবীকে মেরাজে নেই নাই, জাহান্নাম দেখে নাই। আমাদের দেশে সরকার, বিশেষ করে আর্মিরা শীতকালে মহড়া দেয়। জোরে বলেন মহড়া দেয় কিনা? মহড়া কেন দেয়? মহড়া এই কারণে দেয়, যখন যুদ্ধ যখন শুরু হয়ে যাবে তখন যেন তাদের মধ্যে কোনো ভয় কাজ না করে, তখন যেন তারা সাহস থাকে। এই জন্য খালি জায়গায়, খালি বাড়িতে, খালি অবস্থানের মধ্যে তাদেরকে মহড়া দিয়ে ট্রেনিং দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহকে যখন ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করাবেন, ফেরাউনের বিরুদ্ধে যখন দাঁড়া করাবেন, ফেরাউনের বিরুদ্ধে যখন যুদ্ধ করবেন, এই যুদ্ধ করতে যাইয়া মুসা নবীর আল্লাহ খালি জায়গায় লাঠিটা ফালাইতে বললেন। লাঠি ফালাইলেন। লাঠি ফালানোর পরে লাঠি সাপ হয়ে গেল। বন্ধুরা আমার, এই লাঠি কিন্তু মুসা নবীর কাছে ছিল না। এই লাঠিটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন আসে, আদম নবীকে আল্লাহ এই লাঠিটা দিয়েছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবীর এই লাঠিটা দিলেন। এই লাঠি ঘুরতে 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 আল্লাহর নবী হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন। মেরাজের মূল রহস্যটা একবার অল্প সময়ে বলেন। একটা বাস্তবতা দেখেন, ট্রেনিং করাই মূল যুদ্ধের কি অসুবিধার জন্য না সুবিধার জন্য? ট্রেনিং করায় মূল যুদ্ধের সুবিধার জন্য না। আর্মি মহড়া, এই যে শীতকালে মহড়া দেয় যেন মূল যুদ্ধের সময় তারা কি না পায়, ভয় না পায়। তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে যখন যুদ্ধ করবে, খালি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলকিহা ইয়া মুসা ফালকাহা ফাইদা হি আইয়াতুন তাসআ। এই লাঠিটা ফেললেন। লাঠির অনেক রহস্য আছে, আমি এখন ওইদিকে যেতে পারছি না। তো ফেলে দেওয়ার পরে সাপ হলো, ধরলেন আবার লাঠি হয়ে গেল। এই লাঠি নিয়ে যখন এই সাপ, লাঠিকে সাপে রূপান্তর করে যখন
ফেরাউনকে বই দেখালেন, তাফসীরে বগবীতে আছে ফেরাউন এত বই পাইলেন, ভয়ের মানে প্রভাবে একদিনে ফেরাউন 400 বার বাথরুমে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়বার গেছে? আরো জোরে বলেন কয়বার? 400 বার বাথরুমে গেছে একদিনে। এখন অনেক ভদ্রলোকের 1 বছরের সমান, কথা কয় না। এবং এই লাঠিটা লাফ দিয়ে 1 মাইল উপরে উঠছে। কত মাইল? আর এই যে চুয়াল লাগাম, এটা এইভাবে প্রায় 80 হাত লম্বা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ কইরা বুঝাইছে, ওই ফেরাউনের গোষ্ঠী যা আছো আমি সব গিলালাম। ডরে ফেরাউনের চুল কালো ছিল, কালো চুল সাদা হয়ে গেছে। জোরে বলেন কালো চুল কি হয়ে গেছে? আমি 5 মিনিটে শেষ করে দিচ্ছি, এখানে ছেড়ে দিলে মেরাজের ওয়াজটা বুঝবেন না। 5 মিনিট, অনধিক 5 মিনিট। সাদা চুল কালো চুল কি হয়ে গেছে? কালো চুল সাদা হয়ে গেছে। সূরাতুল হুদের ব্যাখ্যায় তাফসীরুল বায়ানে আছে, হামান বললেন আপনার সাদা চুল কালো হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, আপনি ডরাইতেছেন, আপনি ভীত হয়ে গেছেন। না, আপনার কোনো টেনশন নাই, এই কালো চুল সাদা করার মেডিসিন আমার কাছে আছে। বলেন না কালো চুল সাদা করার আমরার দেশের মেডিসিনের নাম কি? আরো জোরে বলেন। এখান থেকে একটা মেডিসিন নিয়ে যান, একটা নতুন, কারো হয়তো জানা থাকতে পারে আর জানা নাও থাকতে পারে। আমি বলি, চুলে কালো মেহেদি দেওয়া এটা হলো ফেরাউনের আমল। জোরে বলেন কার আমল? সর্বপ্রথম হামানের পরামর্শে ফেরাউন কালো মেহেদি দিছে। এখন যদি আপনি রাসূলুল্লাহর উম্মত হয়ে থাকেন, আপনি এখন কি করবেন এটা আপনার ব্যাপার। আপনি কি ফেরাউনকে মানবেন? কারণ ফেরাউনের আদর্শ হলো কালো মেহেদি দেওয়া। আর তাছাড়া কালো মেহেদির ব্যাপারে চূড়ান্ত যে ফতোয়া হলো কি জানেন? যেই ইমাম কালো মেহেদি দিবে তার পিছনে নামাজ হবে না, যেই পীর কালো মেহেদি দিবে তার কাছে বায়াত হওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন এই মুসা নবী খালি বাড়িতে বই পেয়ে গেলেন। এখন ফেরাউন যেমন বই পাইলো, মুসা নবী যদি বই পাইতো, ফেরাউন কি বই পাইতো না হাতে তালি দিত? কথা বলেন, হাতে তালি দিত না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খালি জায়গায় মুসা নবীর ট্রেনিং দিয়া, ওই যে মহড়া দিয়া ট্রেন আপ করে একটু ফিট করলেন। এই জন্য মূল জায়গায় ফেরাউন ভয়ে 12টা বাইজা গেছে। মুসা নবী কি কোন? মুসা নবী স্বাভাবিক বই পাইছে কেন? ফেরাউন। এখন সমস্ত নবী রাসূলগণের মধ্যে কাউরে তো আল্লাহ মেরাজে নেই নাই। যখন তারা জাহান্নাম দেখবে তখন নাফসি 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 বলবে, ভয় পেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রাসূলুল্লাহকে মেরাজে নিয়া ওই জাহান্নাম দেখায়া স্বাভাবিক রাখছে। এই কারণে, কারণ মেরাজ যদি না দিতেন হাসরের বিচারটা হাজার হাজার কোটি কোটি বছর চইলা যাইতো। কারণ প্রত্যেকের জন্যই যদি জাহান্নাম প্রথমবার হইতো, সবার মধ্যে বই কাজ করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণকে বাদ দিয়া রাসূলুল্লাহকে জান্নাত জাহান্নাম দেখায়া জাহান্নামের যত বই হইতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যান্য নবী রাসূলগণ বলেন নাফসি নাফসি নাফসি। কেন এই জন্য বলতেছে? কারণ তারা তো এর আগে জাহান্নাম দেখে নাই, কিন্তু রাসূলুল্লাহ স্বাভাবিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে মেরাজে নেই নাই, একমাত্র রাহমাতুল লিল আলামিনকে মেরাজে নিলেন। মেরাজে নেওয়ার একটাই কারণ, কারণ রাসূলুল্লাহ যদি হাশরের ময়দানে অন্যান্য নবী রাসূলগণের মতো পেরেশান হয়ে যেত, তাহলে হাশরের বিচারের স্টার্টিংটা অনেক দেরি হয়ে যেত। এই জন্য রাসূলুল্লাহকে মেরাজে নিয়া জাহান্নাম আযাব গজব দেখায়া ওই যে মোহরা দিয়া ট্রেনিং দিয়া স্বাভাবিক রাখছে। সবাই যখন এর মধ্যে বই কাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক। এই স্বাভাবিকটা হয়েছে রাসূলকে মেরাজে নেওয়ার কারণে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এলো মেরাজের অনেকগুলা রহস্যের মধ্যে একটি অন্যতম রহস্য। আলা হযরত আহমদ রাজা খা ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে রাজবিয়া 22 খন্ড, মানে 30 খন্ড, 22,000 পৃষ্ঠা। এই 30 খন্ডের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যে সশরীরে হয়েছে চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। বলেন তো রাসূলের মেরাজ কি স্বপ্নে না সশরীরে? আরো জোরে বলেন, স্বপ্নে না সশরীরে? সশরীরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে দেখেছে, উনি জবাব দিলেন রাসূল স্বচক্ষে আল্লাহকে দেখেছে দেখেছে দেখেছে। এক শ্বাসে যতবার বলা যায় আমাদের বিশ্বাস, আমরা মানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি মেরাজ শরীফ হযরতে
মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন রাসূলের মেরাজ স্বপ্নে হয় নাই, সশরীরে বাস্তব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক এবং মেরাজের অন্যতম নিয়ামত